এমডি ওয়ালিদ হাসান আপনি লিখেছেন, ইফতার এবং সাহিত্যে কতটুকু পরিমাণ খাবার খাওয়া সুন্নাহসম্মত? সম্ভবত আপনার প্রশ্নের উত্তর আমরা একবার দিয়ে ফেলেছি। এরপর আরশি চৌধুরী আপনি লিখেছেন, আমাদের বিয়েতে আমার হাজবেন্ড আগে কবুল বলেছেন, তারপর আমি। আমাদের বিয়েটা ঠিকভাবে হয়েছে কিনা? কোনো অসুবিধা নেই, দুজন কবুল বলার দরকার নেই। এক পক্ষ প্রস্তাব করলে অন্য পক্ষ কবুল বলবে। আপনার বাবা, আপনার অভিভাবকরা কেউ প্রস্তাব করেছেন, আপনার স্বামী কবুল বলেছেন, যথেষ্ট। আপনারা কবুল না বললেও চলবে। স্বামী স্ত্রী উভয় কবুল বলতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেকে মনে করি যে উভয় কবুল বলতে হবে। যখন প্রস্তাব হবে ছেলে পক্ষ থেকে মেয়ে কবুল বললে, অথবা মেয়ে পক্ষ থেকে প্রস্তাব হলো ছেলে কবুল বললো, বাস তাতে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। এমডি আবু বি হাসান এআইডি থেকে আপনি লিখেছেন, দৃষ্টি প্রতিবন্ধীর পেছনে সালাত আদায় করা যাবে কিনা? অনেক ওলামায়ে মাকরু বলেছেন, মৌলিকভাবে সালাত হয়ে যাবে। মাকরু বলেছেন যারা, তাদের যুক্তি হলো যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তিনি পবিত্রতা অর্জন করা, অন্যান্য বিষয়গুলো তার জন্য একটু কষ্টের হয়, কিছুটা সন্দেহ সংশয় থেকে যায়, এই জন্য অন্য কারোর পেছনে সালাত আদায় করার কথা তারা বলে থাকেন। কিন্তু এরকম কোনো কথা নেই যে তিনি শুদ্ধভাবে ইমামতি করলেও তার পেছনে সালাত আদায় হবে না। জেসমিন সুলতানা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাচ্চার বয়স 12 বছর, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু অনেক বেশি খাবার খায়, আমার কোনো কথা শোনে না, আমি কি করব? দেখুন, অনেক বেশি খাবার খায় এই বিষয়টির জন্য আপনি অবশ্যই ডাক্তার দেখান যে তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা। এছাড়া ভালো কোনো রোকিয়া স্পেশালিস্ট ব্যক্তির শরণাপন্ন আপনি কিন্তু হতে পারেন। আপনি প্রয়োজনে যেটি করবেন সেটি হলো যে রোকিয়া বিষয়ে যে গ্রুপগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোর কোনোটি থেকে আপনি পরামর্শ নিয়ে আপনি তার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন, কোনো ভালো রাকির শরণাপন্নও হতে পারেন। আর আপনার কথা শুনে না, এটার জন্য তাকে ভালো সংস্রব দেওয়া দরকার, ভালো পরিবেশ দেওয়া দরকার, কাউন্সেলিং করা দরকার, পরিবার থেকে দিনই চর্চাটা বাড়ানো দরকার। সেরকম ভালো পরিবেশ যেখান থেকে বাচ্চা বাবা মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা বিষয়গুলো শিখবে, সেরকম পরিবেশ তাকে দেওয়া দরকার। এছাড়া আপনি তার বিষয়ে আরও ডিটেল যদি জানিয়ে কোনো ভালো আলেম, কোনো কাউন্সিলরের সাথে আপনি দেখা করতে পারেন, ইনশাআল্লাহ দিন আশা করা যায় সে উপকার লাভ করবে। এছাড়া তার জিন বা জাদুর কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে আপনি রুকিয়ার সাপোর্ট নিতে পারেন। আয়মান আল রাজি আপনি লিখেছেন, রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরপর শুয়ে যেতেন। এশার পরপর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল। এশার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন। এখান থেকে আনুমানিক 7-8 ঘন্টা টাইম তো হয়েই যায়। তো এইভাবে যদি আমরা ঘুমাই তাহলে সেক্ষেত্রে সুন্নাহসম্মত। এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অবশ্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ইলা খিলায়া। রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো তিনি রাতের বেশি ভাগ অংশ জুড়ে আল্লাহর ইবাদত করতেন, আপনার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। বাট এমনিতে তার সুন্নাহ হলো এশার পরপর শুয়ে যাওয়া। আমরা ভোর রাতে যার যতটুকু তৌফিক হলো তাহাজ্জুদ পড়ার নিয়ত করে উঠবো, যদি সেটা না পারি অন্তত ফজরের আগে উঠে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো রাতে তাড়াতাড়ি শোয়াটাই হলো সুন্নাহ এবং সবচেয়ে মূল বিষয়। আরাফাত মাহমুদ লিখেছেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য রাত জেগে কাজ করার ইসলামী বিধান কি? বেশিরভাগ বায়ার ইউরোপ ও আমেরিকার, এজন্য তাদের সময় অনুযায়ী কাজ করতে হয়। আপনার কাজের সুবাদে রাত জাগাটা কোনো গুনাহের বিষয় না, এটা কোনো নাজায়েজ বিষয় না। যদি কাজের সুবিধার্থে এবং কাজের প্রয়োজনে আপনি রাত জাগতে হয় রাত জাগবেন, তবে কাজ ছাড়া অপ্রয়োজনে রাত জাগাটা সেই দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় না, আমাদের স্বাস্থ্যের জন্য সেটি ক্ষতিকর আমরা জানি। মুশফিকা রহমান আপনি লিখেছেন, আমি রমজান মাসে ইতিকাফ করতে চাচ্ছি। ও অবস্থা আমার ভাই বা বাবা আমাকে দেখলে কোনো সমস্যা হবে, অথবা মেয়েদের ইতিকাফের নিয়ম কি? কোনো অসুবিধা নেই। আপনার মাহরাম যারা আছেন তারা আপনার সাথে দেখা করতে পারবেন, প্রয়োজনীয় কথাও বলতে পারবেন, এতে ইতিকাফ কিন্তু ভঙ্গ হবে না। সঞ্জিদা আখতার আপনি লিখেছেন, নবমুসলিম এর খাতনার বিধান কি? নবমুসলিম যিনি, তাদের খাতনা অনেক ওলামা ইকরাম বলেছেন যে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারপরও তাদের খাতনা করে ফেলা উচিত এবং উদ্যোগ নেওয়া উচিত খাতনার, যদিও অনেক ওলামা ইকরাম ভিন্ন মত বলেছেন। তো খাতনার বিষয়টিকে ইসলামী শরীয়ত বেশ গুরুত্বের সাথে দেখেছে, সেজন্য আমাদের যথাসম্ভব এটার গুরুত্বটা উপলব্ধি করতে হবে। ওজিফা আলামিন আপনি লিখেছেন, কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা? কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনি দায়মুক্ত হবে এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম
কোনটা আপনি শুনছেন, আপনার কানে আসছে, সেটাই হলো মূল বিষয়। ইনশাআল্লাহ বিদিন এতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আর যদি পরেরগুলোতে আরও শুনেন এবং সেগুলো আপনি আজান দেন, তো সেটা আপনি দিতে পারেন। মোহাম্মদ আরফান ইসলাম, সৌদি আরব, এআইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রায় রমজান মাসে সাহরি না খেয়ে রোজা রাখি, এতে আমার রোজা কবুল হবে কিনা? রোজা কবুল হওয়ার জন্য সাহরি করা শর্ত নয়। যদি কেউ সাহরি না করেন এবং না করে রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে তারও রোজা হয়ে যাবে। আমরা অনেকে মনে করি যে সাহরি করা এটা বোধহয় রোজার জন্য পূর্ব শর্ত, এবং সাহরি না করতে পারার কারণে অনেকে রোজা রাখতে চান না। সাহরি খাওয়া তো সুন্নাহ, রোজা রাখাটা ফরজ। কোনো কারণে সুন্নাহ যদি তরক হয়ে যায়, ফরজ তরক করবার কোনো সুযোগ নেই। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, সুদী ব্যাংক বা এনজিওতে চাকরিজীবীদের বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? সুদী ব্যাংক অথবা এরকম কোনো প্রতিষ্ঠান যেটা সরাসরি সুদের কারবার বা গুনাহের কাজ করবে, আপনি জানেন, তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ নেই। কিন্তু কেউ চাকরি করেন এনজিওতে বা এমন কোনো প্রতিষ্ঠানে যেখান থেকে তার উপার্জন হালাল হারাম মিশ্র হতে পারে, তার কাছে বাসা ভাড়া দিতে পারবেন। অর্থাৎ বিষয়টি নির্ভর করে যে আপনার বাসায় ভাড়া দিয়ে আপনি প্রত্যক্ষ অন্যায়ের মদত করছেন কিনা। যদি হয় তাহলে না জায়েজ হবে, যদি সেটা না হয় তাহলে এটা জায়েজ হবে। উপার্জনকারীর উপার্জনটা হারাম, পদ্ধতিগত হারাম, মূলগত হারাম না। যেমন সুদের উপার্জন, মানে সুদীভাবে উপার্জন করেছে বিদায় হারাম হয়েছে, না হলে তার পদ্ধতিটা ছিল শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছে। মূল পদ্ধতি এটা সুদের পদ্ধতি হওয়ার কারণে জাস্ট হারাম হয়েছে, মূলগতভাবে এটা হারাম ছিল না। এরকম যদি হয় তাহলে সেটাকে অনেক ওলামা ইকরাম বলেছেন এটা আলাল কাসিব, এটা যিনি উপার্জন করছেন তার উপরে বর্তাবে। আপনি বাসা ভাড়া দিয়েছেন, আপনার উপরে বর্তাবে না। তারপরে এগুলো অ্যাভয়েড করাটাই উত্তম, কারণ এখানে ভিন্ন মত আছে ওলামাদের। সিনথিয়া প্রমাণিক অর্পিতা আপনি লিখেছেন, মেয়েদের মাসিক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিতে হবে, নয়তো বাবার ঘরে যতবার তার মাসিক হবে তার বাবা মার ততবার পাপ হবে। এটা কি শরিয়া সম্মত? না, এরকম কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। আর এটা তো কারোর হাতে না যে তিনি বিয়ে দিয়ে ফেলবেন, না হলে তিনি গুনাহগার হবেন। তবে এটা ঠিক যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে হোক আর মেয়ে হোক উপযুক্ত পাত্রপাত্রী সন্ধান করার চেষ্টা করে তাদেরকে বিয়ে দিতে হবে। যদি উপযুক্ত পাত্রপাত্রী পাওয়া যায় তাহলে আর বিয়েতে বিলম্ব না করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। কারণ বিয়ে যত বিলম্বে হবে সমাজে নানা অনাচার এবং ব্যত্যয় তত বাড়বে, এবং তত জেনা, ব্যভিচার এবং তরুণদের চরিত্র নষ্টের ঘটনাগুলো ঘটবে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অভিভাবকদেরকে উৎসাহ দিয়েছেন যেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর উপযুক্ত পাত্রপাত্রী পেলে আর বিলম্ব করা না হয়। কিন্তু দেখবেন এই না যে নির্দিষ্ট সময়ে দিতেই হবে, না দিলে গুনাহগার হয়ে যাবে, এটা সেরকম না। নওয়াজ খান আপনি লিখেছেন, মুখে আজান না দিয়ে মসজিদে রেকর্ডেড আজান দেওয়া যাবে কিনা? লাইভ আজান দেওয়াটাই সুন্নাহ, রেকর্ডেড আজান দেওয়া এটা সুন্নাহ না। সব কিছুকে সংক্ষিপ্তকরণের মধ্যে কল্যাণ নেই, বরং আমরা প্রযুক্তির সুবিধা বা সুযোগ এগুলো যেমন ভোগ করতে পারি, কিন্তু অতিরিক্ত প্রযুক্তি নির্ভর হওয়ার সুযোগ নেই। ইবাদত বন্দেগী এগুলো লাইভ আমাদেরকে করতে হবে। এগুলোর মধ্যে রেকর্ডেড ইবাদত বন্দেগীর নির্দেশনা, বিশেষ করে সালাত, আজান, এগুলোতে শরীয়তের অনুমোদন পাওয়া যায় না। অর্থাৎ শরীয়ত আমাদের যে পদ্ধতি শিক্ষা দিয়েছে তার মধ্যে পড়ে না। এবি বাকি বিল্লাহ লিখেছেন, সকাল 11:30টার দিকে সালাতুদ দোহা পড়া যাবে কিনা? মৌসুম ভেদে সালাতুদ দোহার যথাসম সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত দয়া করে বলবেন। সালাতুদ দোহা এবং সালাতুল ইশরাক অনেক ওলামাদের মতে একই সালাত, যদিও বিভিন্ন হাদিসের আলোকে দুটিকে ভিন্ন সালাতও বোঝা যায় এবং সেটি অধিকতর শক্তিশালী মনে হয়। তো যাই হোক, সালাতুল দোহা যেটি, সেটি যেসব ওলামার মতে সালাতুল দোহা ইশরাক একই নামাজ, তাদের মতে তো সূর্য ওঠার 20 মিনিট পর থেকেই শুরু হয়ে যায় ওয়াক্ত। আর যাদের মতে ভিন্ন সালাত, তাদের মতে বিভিন্ন হাদিসে রয়েছে বালু বা মাটি উত্তপ্ত হওয়ার পর থেকে সালাতুদ দোহার ওয়াক্ত শুরু হয়। সেটি আনুমানিক আপনার এক এক মৌসুমে এক এক সময় হয়, আনুমানিক 8টা-9টা এই সময়টা থেকে বাহিরের পরিবেশ উত্তপ্ত হতে থাকে। তো এই সময় থেকে নিয়ে আমরা জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবো। জোহরের ওয়াক্ত কখন, কোন দেশে, কোন জায়গায়, কোন ভূখণ্ডে কখন হয় সেটি আমাদের দেখতে হবে। যদি 12টায় জোহরের ওয়াক্ত হয় তো মিনিমাম ওয়াক্ত হওয়ার 15-20 মিনিট আগে আমাদের সালাতুল ইশরাক পড়ে শেষ করা উচিত। তো কখন জোহরের ওয়াক্ত হবে, কোন মৌসুমে, কোন জায়গায়, সেটা উপর নির্ভর করবে এটি। আসাদুজ্জামান লিখেছেন, ইমাম নামাজ শুরু করার পর ঠিক রুকুর আগে যদি জামাতে শরিক হই তখন কি সানা পড়তে হবে? ইমাম নামাজে শুরু করার পর যদি আপনি রুকুর আগ মুহূর্তে সালাতে শামিল হন, তাহলে সেক্ষেত্রে আপনি সানা না পড়ে বরং মনোযোগ দিয়ে কেরাত শ্রবণ করবেন। কারণ ইমামের সাথে আপনি যখন যুক্ত হয়েছেন, ইমাম যদি উচ্চস্বরে কেরাত পড়ছেন সেরকম রাখাতে আপনি যুক্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি সেরকম কেরাত পাঠ করে আপনার উচ্চস্বরে কেরাতের সালাত না হয়, বরং নীরবে সালাত
ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সানা পড়তে পারেন। এরপরে এমডি সাগর আহমেদ আপনি লিখেছেন মসজিদের মাইকে রেকর্ড করে আজান দেওয়া যাবে কিনা, একটু আগে উত্তর দিয়েছি। আব্দুর রহিম লিখেছেন কিছু ডাক্তার গর্ভবতী অবস্থায় রোজা না রাখতে পারেন, ডাক্তারের পরামর্শে রোজা কাজা করা যাবে কিনা। দেখুন, যে ডাক্তার রোজার গুরুত্ব বুঝেন, রোজা যে ফরজ মুসলমানের জন্য, এটা যে আসলে ঐচ্ছিক কোনো ব্যাপার না, সেরকম ডাক্তার যদি রোগীর অবস্থা পর্যালোচনা করে তাকে রোজা না রাখতে বলেন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ অবশ্যই আছে। কিন্তু যিনি রোজার গুরুত্ব এতটা বুঝেন না, এটা যে ফরজ বিধান, এটা যে মানুষের জন্য অপরিহার্য বিষয় একজন ইমানদারের জন্য, এটি যিনি বুঝতে পারেন না, তিনি হয়তো মনে করছেন এটা রাখলে রাখলো, না রাখলে না, এই টাইপের বিষয়, তাহলে সেক্ষেত্রে তার মতামতের ভিত্তিতে রোজা ভাঙা যাবে না। এজন্য দিনদার, ধার্মিক এবং রোজার গুরুত্ব বুঝেন এরকম ডাক্তারের পরামর্শ যদি হয়, তিনি যদি পুরো শারীরিক ব্যাপারগুলোকে পর্যালোচনা করে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন। আমেনা আক্তার এর দিকে আপনি লিখেছেন গর্ভাবস্থায় নামাজের সিজদায় কষ্ট হয়, বালিশ শেখে তার উপর সিজদা করলে গুনাহ হবে কিনা। যদি কষ্ট হয় বোন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা আপনি করতে পারবেন। যদি কষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে এরকম করবেন না। এমনকি সিজদা দিতে আপনার কষ্ট হলে আপনি ইশারায়ও সিজদা দিতে পারেন, অর্থাৎ বসে আপনি মাথা ঝুঁকিয়ে সিজদার নিয়ত করে সিজদা দিতে পারেন। এমডি সালাম এর থেকে লিখেছেন আমি আমার মুদি দোকান থেকে যাকাত দিলে ক্রয় মূল্য হিসাব করব নাকি গায়ের রেট হিসাব করব। এটার হিসাব করবেন আপনি মার্কেট ভ্যালু, এখন এটার বিক্রয় মূল্য যেটা সেটা, গায়ের রেট না, এটা এখন বিক্রি করলে কত দাম পাওয়া যাবে আপনি সেই হিসাব করবেন যদি এটাকে জাকাত থেকে আপনি মাইনাস করতে চান। আর যদি জাকাতের হিসাবের কথা বলেন আপনি যে হ্যাঁ আমি জাকাতে হিসাব করবো, তাহলে সেক্ষেত্রে এখন যেটা আছে এটার প্রাইস কত আছে, আপনি এটা সেল করলে কত টাকা পাবেন, এটার ভ্যালু কত, সেটা হিসাব করে আপনি জাকাত ধরবেন। ফারজানা ইসলাম আপনি লিখেছেন পাড়া প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া জায়েজ হবে। মোটেই গায়ে মাহারাম পুরুষকে অন্য মহিলারা দেখার সুযোগ নেই বা একজন মহিলাকে অন্য পুরুষরা দেখার সুযোগ নেই। জীবদ্দশা যেরকম পর্দার বিধান প্রযোজ্য থাকে, মৃত্যুর পরও মানুষের পর্দার বিধান প্রযোজ্য থাকে এবং এটা আরও বরং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মৃত মানুষের চেহারা যারা গায়ে মাহারাম তাদের দেখবার বিশেষ কোনো কারণ নেই, অনেক সময় চেহারা বিকৃতি ঘটে এবং নানাবিধ কারণ আছে এর পেছনে। এই জন্য আমাদের দেশে যে গ্রামাঞ্চলে বিশেষ করে অনেক বেশি প্রচলিত আছে যে কেউ মারা গেলে, একজন পুরুষ মারা গেছে, নারী পুরুষ ঢলাঢলি করে তাকে দেখতে যাচ্ছে, এটা আসলে দেখতে যাওয়ার কোনো বিষয়ই না, তার জন্য দোয়া করতে হবে দূর থেকে অগোচরে, বিশেষ করে যারা গায়ে মাহারাম আছেন তারা। লাইবা খান আপনি লিখেছেন আমার মা মারা গেছেন, আমার মাকে আমার বাবা বিয়ের সময় যে গহনা দিয়েছিলেন সেই গহনা কি আমার সৎ ভাই বাবার সূত্রে ভাই পাবে। আপনার মা যিনি মারা গেলেন আল্লাহ তাআলা প্রতি রহম করুক, তিনি আপনার বাবার কাছ থেকে যেগুলো পেয়েছেন সম্পদ, অথবা তার যে সম্পদ যেভাবে আসুন না কেন, মোহর হিসাবে পান বা যেভাবে পান না কেন, সেই সম্পদ থেকে আপনার বাবার সূত্রে যে ভাই, সে ভাই কিন্তু পাবে না। কারণ হলো এই ভাই সে কিন্তু আপনার মায়ের সম্পদের ওয়ারিস নন, আপনার মায়ের মিরাসের হকদার তিনি নন। তবে হ্যাঁ, আপনার বাবার যে সম্পদ রেখে যাবেন সেটাতে তার ভাগ থাকবে, যেহেতু তিনি তার সন্তান। তো আপনার মায়ের সরাসরি সন্তান না হওয়ার কারণে তিনি কিন্তু আপনার মায়ের সম্পদের কোনো ভাগ পাবে না। এরপরে জয়ান্তু আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন ছাত্র, আমার পরিবারের সবাই হিন্দু, আমি গোপনে ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহ, এখন নামাজ পড়তে পারি কিন্তু পড়ার পরিস্থিতি নাই, এই মুহূর্তে আমি কী করতে পারি। আমাদের নমুসলিম ভাই আপনাকে সুস্বাগতম, ইসলামের উপরে ইমানের উপর আপনাকে আল্লাহ তাআলা অটল অবিচল রাখুন, আমি দোয়া করি। আপনি সালাত আদায় তো অপরিহার্য, আপনি সালাত আদায় করবেন, প্রয়োজনে চেষ্টা করে আপনার কক্ষে আপনি একান্তে শুধু ফরজটুকু যদি পড়ার সুযোগ পান সেটুকু আদায় করে ফেলবেন, বাহিরে অন্য কোনো কাজের অজুহাতে গিয়ে কিছু কিছু সালাত আপনি আদায় করে ফেলবেন, এভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। এবং ধীরে ধীরে আপনার প্রয়োজনেই সালাত আদায়ের সুবিধার্থে আপনার অবস্থান আপনি পরিবর্তন করতে পারেন। সেটা আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আছে না আছে, কি অজুহাতে আপনি করতে পারেন না পারেন, সেটি আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ, প্রয়োজনে একটু কথা ঘুরিয়ে বলেও আপনি এটি করতে পারেন, কিন্তু সালাত আদায় আপনাকে করতে হবে। যদি কখনো এরকম পরিবেশ হয় যে আপনি কোনোভাবে সালাত আদায় করতে পারছেন না, আপনি করতে গেলে টর্চার্ড হবেন, আপনি অসহনীয় যন্ত্রণার মুখোমুখি হবেন, কোনোভাবেই কোনো চান্স পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সেই সালাতকে পরবর্তী সালাতের সাথে বা আগের সালাতের সাথে বা পরবর্তী সালাতের সাথে আপনি কাজা করে ফেলবেন, কিন্তু সালাত আদায়ের চেষ্টাটা আপনার থাকতে হবে। আল্লাহ তাআলা আপনার বিষয়টাকে সহজ করুন। এরপর
ওয়ালিদ হাসান, আপনার অনেকগুলো প্রশ্ন আজকে দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন, যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি, এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যাবে? যে কোনো ভালো কাজ করার সময় আমাদের মধ্যে যে এক ধরনের আনন্দের অনুভব হয়, সেটি স্বাভাবিক, এর কারণে আমাদের কোনো দোষ হবে না। তবে মনে রাখা উচিত যে আমার আগে থেকে সদিচ্ছা থাকবে, আমি কাউকে জাহির করব না, প্রকাশ করব না। কেউ জেনে গেছে, দেখে গেছে, বাট করার পরে আমার মধ্যে পরিতৃপ্তি আসছে, আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে এবং এটা যে ক্রেডিট সেটি আল্লাহকে নিবেদন করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ নিজের মধ্যে অহংকার আসবে না। আর এই ভালো লাগা কাজ করাটা শুকরিয়ার মানসিকতা যদি থাকে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হয়, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাকে অহংকার হিসাবে গণ্য করা হবে না। তাহমিদ ইসলাম লিখেছেন, মশারির ভেতর বসে কি নামাজ পড়া যাবে? নফল নামাজ আপনি পড়তে পারেন বসে, কোনো অসুবিধা নেই। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, আর নফল নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন যদি, তাহলে ভালো হয়। মশার ভিতরে পড়বেন না বাইরে পড়বেন, এটাতে কোনো পার্থক্য পড়বে না। এমনি সাইফুদ্দিন লিখেছেন, কিছু নারী বা যদি ধার্মিক, নামাজ পড়ে পর্দা করে, তারা স্বামীর কাছ থেকে নিজের অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে খুবই সচেতন, অথচ স্বামীর প্রতি দায়িত্ব পালনে উদাসীন, তাদের পরে কিছু বলুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ধার্মিক, আপনি নামাজ পড়েন, পর্দা করেন, অথচ স্বামীর কাছ থেকে আপনার অধিকার পারও আপনি খুব সচেতন, বাট স্বামীর প্রতি আপনি কর্তব্যপরায়ণ না, সন্দেহভাবে আপনি ভালো মুসলিম নন এবং আপনার এই ইবাদত বন্দেগী আপনি জান্নাতে যেতে পারবেন না। একজন নারী হিসাবে আপনার অভিভাবক, আপনার স্বামীকে আপনাকে মেনে চলতে হবে। ইসলাম আমাদেরকে শৃঙ্খলার কথা বলে। আজকে সেকুলার দুনিয়া তারা আমাদের মা বোনদেরকে তথাকথিত স্বাধীনতার নামে যে তাদেরকে উস্কে দেয়, এর ফলে পরিবার এবং দাম্পত্য জীবন এগুলো থাকে না, ধ্বংস হয়ে যায়। উন্নত দেশগুলোতে আমরা দেখি যে পরিবার ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়েছে এবং এটার কুফল তারা ভোগ করছে। তাদের ডিপ্রেশন অনেক বেশি, এটিও তার একটা কারণ যে প্রশান্তি জিনিসটা নাই। আপনার কোনো না কোনো একটা জায়গায় ছাড় দিতে হবে বৃহত্তর কিছু প্রাপ্তির আশায়। সেই জায়গা থেকে একজন নারী তিনি তার স্বামীকে অভিভাবক হিসাবে মানবেন, শ্রদ্ধা করবেন, তার প্রতি দায়িত্বশীল হবেন, তার সাথে কুতর্ক করতে যাবেন না এবং তার সাথে অতিরিক্ত বার্গেনিং করতে যাবেন না। যত সম্ভব তার কথাগুলো মেনে চলবেন। যদি তিনি অন্যায় কোনো কিছু করতে না বলেন, তাহলে সেক্ষেত্রে তার দিনদারিতে পূর্ণতা পাবে। একজন নারী জান্নাতে যাওয়ার পূর্ব যে 4টি শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার ভিতরে একটা হলো স্বামীর আনুগত্য করা, স্বামীকে মেনে চলা। এটা আমাদের অনেক দিনদার মা বোনদের জন্য অনেক কঠিন এবং তারা এটি পারেন না, অন্য অনেক কাজ তারা করতে পারেন। এবং বিশেষ করে এই যে সস্তা যে প্রচারণা আছে, আপনার মুখরোচক যে স্লোগান আছে নারী অধিকারের নাম দিয়ে, সেটা দ্বারা প্রভাবিত হয়ে তারা অনেকেই কিন্তু দিন থেকে বিচ্যুত হচ্ছে এবং তারা সঠিক ট্র্যাকে থাকছে না। আল্লাহ তাআলা আমাদের বন্ধুকে হেফাজত করুন এবং যে সমস্ত ফিতনাগুলো বিভিন্ন সময় সময় পৃথিবীতে মাথাচাড়া দিয়ে ওঠে, সেগুলোর কারণে আমরা অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খাদিজাতুল কুবরা সফুরা, আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে মা বাবা তুলে গালমন্দ করে, তাহলে স্ত্রীর করণীয় কি? স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি এই কাজ করবেন সেটা খুবই গর্হিত কাজ, খুবই গর্হিত কাজ। এ ধরনের কাজ যিনি করবেন তিনি ফাসিক, তিনি অপরাধী। পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়েছে, সেবাবুল মুমিনি ফুসুক, কোনো ইমানদারকে গালমন্দ করা, মুখ খারাপ করা তার জন্য এটা কবিরা গুনাহ, এটা গুনাহের কাজ, এটা অন্যায় কাজ, পাপের কাজ। বিধায় এটা করবার কোনো সুযোগ নেই। আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে এবং এই ধরনের অন্যায় অনাচার থেকে নিজেদেরকে নিবৃত রাখতে হবে। তিনি ভালো মানুষ হতে পারেন না যদি তিনি এই কাজটি করেন। আর তাছাড়া স্ত্রীর প্রতি অবিচার করে, স্ত্রীর প্রতি দুরাচরণ করে, এরকম মানুষ কখনো আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, খায়রুকুম লি আহলি, যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো, সে আমাদের কাছে ভালো, সবচেয়ে উত্তম মানুষ সে। তার উত্তম মানুষ হওয়ার জন্য এটি পূর্ব শর্ত। একজন স্ত্রী তার স্বামীর এই সমস্ত অনাচারে তিনি সবর করবেন, স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। সীমানা ছাড়িয়ে গেছে, তার দ্বারা মানে আর সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিপক্ষের মুরব্বীদেরকে প্রয়োজনে জানাবেন এবং তাদের মাধ্যমে বিষয়টি সুধার করার চেষ্টা করবেন। আল মাহফুজ, আপনি লিখেছেন, ইদানিং দেখতেছি ইসলামী ব্যাংকগুলো সুদে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে। আমার ইসলামী ব্যাংকে ডিপোজিট আছে, আমার করণীয় কি? আপনার ডিপোজিট এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তবে সন্দেহভাবে ইসলামিক ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা যে ঘাটতি আছে সেটি আরও কমবে এবং আস্থা আরও দিন দিন মানুষের শূন্যের কোঠার দিকে চলে যাবে যদি এরকমভাবে চলতে থাকে। দুঃখজনক বিষয় এগুলো, এটা হওয়া উচিত না। যারা ইসলামী ব্যাংকিং করার জন্য সংকল্পবদ্ধ, তারা যথাসম্ভব ইসলামী ব্যাংকিং অব্যাহত রাখা উচিত এবং তারা পরিষ্কারভাবে সুদে অন্য ব্যাংক থেকে লোন এনে তারা ব্যাংক চালাবেন, এটি তাদের কাছ থেকে মোটেও গ্রহণযোগ্য আচরণ নয়। যদিও একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন সুদভিত্তিক হয়, দেশের পুরো কাঠামোটা যখন সুদের উপর প্রতিষ্ঠিত হয়, তখন সেখানে পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং সম্ভব না, সেটাও আমরা জানি। কিন্তু
এই সম্ভব নার মধ্যে তাদের হাতে যতটুকু আছে ততটুকু তারা করতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। নামকাওয়াস্তে শুধু ব্যাংকিং করলে তারা প্রতারণার দায় আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিন্তু আমরা একজন ভোক্তা হিসাবে নিশ্চয়ই ইসলামী ব্যাংক রেখে কনভেনশনাল ব্যাংকগুলোর সাথে আমরা লেনদেন করবো আর সেখানে টাকা জমা রাখবো সেই সুযোগ নাই। কারণ আমার নিজের সাধ্য অনুযায়ী তারা যারা বাহ্যিকভাবে ইসলামী ব্যাংকিং মানার কথা বলছে আমি তাদেরকে সাপোর্ট করতে হবে। আর যখন প্রকাশ্যে সুদের কারবার করছে আমি তার সাথে যুক্ত হতে পারি না। সাদিয়া মাহবুবা তিন্নি আপনি লিখেছেন, আয় বরকত ও বিয়ে বন্ধ থাকলে করণীয় কি? আয় বরকত এবং বিবাহ এগুলো বন্ধ থাকা বলতে যদি আপনার মনে হয় যে না এখানে কোনো একটা ঝামেলার জায়গা আছে যে হচ্ছে না বেটে বলে, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখির মাধ্যমে রুকিয়া করাতে পারেন বা নিজের সেলফ রুকিয়ার ব্যবস্থা আপনি নিতে পারেন। রুকিয়া নিয়ে অনেকগুলো বই বের হয়ে গেছে আজকাল, যে বইগুলো থেকে আপনি সেলফ রুকিয়ার উদ্যোগ নিতে পারেন সেটা আপনি করেন। কিন্তু এর বাইরে আপনি যদি আয় বরকত এবং বিয়ে এগুলো হচ্ছে না দেখে আপনি চোখ বন্ধ করে নিজে এটাকে রুকিয়ার সমস্যা মনে করেন, তো সেটাও সঠিক হবে না। আসলে বিষয়টা কি সেটা দেখতে হবে। হতে পারে এটা কাকতালীয়, হতে পারে এটা আপনার কোনো নিজের দুর্বলতার জায়গা আছে সেই জায়গা থেকে এরকম হচ্ছে, আবার হতে পারে রুকিয়া রিলেটেড। এই জন্য বিষয়টাকে ভালো করে নিরূপণ করতে হবে সমস্যাটা ঠিক কোন জায়গায়, এবং এটার জন্য ভালো করে রাখি শরণাপন্ন হতে পারেন। রত্না হোসেন আপনি লিখেছেন, কাবিন ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় কি না, যদি না হয় তাহলে কি করা উচিত? দেখুন, কাবিন বলতে অনেক সময় আমরা মোহরকে বোঝাই, আবার অনেক সময় বিবাহের চুক্তিনামাটাকে বোঝাই। বিবাহের চুক্তিনামা যদি হয়ে বোঝাই তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে হওয়ার জন্য চুক্তি বা লিখিত হওয়াটা শর্ত না, তবে রাষ্ট্রের আইনে অপরিহার্য এবং আমরা একে অন্যের দ্বারা প্রতারিত হওয়া থেকে বাঁচার জন্য কাবিন করে রাখা উচিত। বাট এটার উপর বিয়ে নির্ভরশীল না, যে কারণে বিয়ে হবে না। এটা ছাড়া বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে গেছে তারপর আপনি কাবিন করে নেন। আর কাবিন বলতে যদি আপনি মোহর বোঝান তাহলে সেক্ষেত্রে মোহর উল্লেখ না থাকলেও বিয়ে হয়ে যাবে যদি প্রস্তাব এবং সম্মতি থাকে, দুজন সাক্ষী থাকে, তবে মোহর তাকে ঠিকই দিতে হবে। মোহর দেওয়া ছাড়া কোনো বিয়ে হবে না। সেক্ষেত্রে মোহর কীভাবে ধার্য হবে? যে মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ের পরিবারের এই শ্রেণীর মেয়েদের যেরকম মোহর হয়ে থাকে ওইরকম মোহর অটোমেটিক ধার্য হয়ে যাবে এবং সেটি আদায় করতে হবে। ওসমান গনি আপনি লিখেছেন, খুতবার মিম্বরে সিঁড়িতে দ্বিতীয় ধাপে উঠে খুতবা দেওয়া কি জরুরি নাকি ফ্লোরে দাঁড়িয়ে খুতবা দিলে হবে? উঁচু জায়গায় খুতবা দেওয়া সুন্নাহ, অতএব উঁচু জায়গায় খুতবা দিবেন। সমান জায়গায় দাঁড়িয়ে দেওয়া সুন্নার খেলাফ, দিলে আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, বাট একটু ত্রুটিপূর্ণ হয়ে গেল। মোহাম্মদ খাদিজা আপনি লিখেছেন, আমার শাশুড়ি অসুস্থ, নামাজ পড়তে পারেন না, তার জন্য আমাদের কি করা উচিত? অসুস্থতার ধরনটা কেমন আমি জানি না। যদি তার সেন্সলেস থাকে, তিনি কোনো সেন্স নাই, হুঁশ নাই এবং তিনি এভাবে পড়ে আছেন এবং এভাবে তার মৃত্যুর মুখে তিনি চলে যাচ্ছেন মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার এই নামাজ মওকুফ আল্লাহ তাআলা তরফ থেকে, কারণ তিনি সেন্সই তার নাই, বিধায় সালাতের বিধানে তার জন্য প্রযোজ্য না। আর যদি অবশ্য অনেক উলামায়ে কেরাম এই অবস্থার সালাদগুলোকে কাজা করা কাফারা দিতে বলেন, অর্থাৎ রোজা যেরকম কাফারা এরকম কাফারার কথা বলেন। আর এর বাইরে তার সালাত আপনাদের পড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, বরং তার সালাত তিনি আদায় করবেন। এবং আদায় যদি একান্ত করতে না পারেন তাহলে যেমনটি বললাম যে তিনি যদি নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ক্ষমা থাকবে। আর যদি তিনি এমন হন যে অসুস্থতার পর এক সময় তিনি সুস্থতা লাভ করতে পারেন সে আশা থাকে, তাহলে যখন সুস্থ হবেন যদি 2-4 ওয়াক্ত সেন্সলেস থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো পর তাকে পড়ে দিতে হবে। আর যদি অনেক বেশি সেন্সলেস থাকে, অনেক দিন তিনি সেন্সলেস থাকেন, তাহলে সেক্ষেত্রে সালাত তার জন্য প্রযোজ্য হবে না। মীর রেজাউল আপনি লিখেছেন, পড়াশোনা করতে করতে রাত 3টা বেজে যায়, তখন কি তাহাজ্জুদ পড়া যাবে নাকি ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ পড়তে হবে? জানাবেন দয়া করে। কেউ শুইতে শুইতে দেরি হয়ে গেছে, অতএব তিনি ওই টাইমে যদি তাহাজ্জুদ পড়েন ইনশাআল্লাহ তাতেও তার তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম না যে তাকে ঘুম থেকে উঠেই সালাত আদায় করতে হবে তাহাজ্জুদের। তবে এটা ঠিক যে তাহাজ্জুদের সালাত এটা মূলত রাত থেকে উঠে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে সেটাকে তাহাজ্জুদের সালাত বলা হয়। এটি হলো তাহাজ্জুদের সালাতের মূলত ডেফিনেশন। তবে আপনি এশার পর থেকে একেবারে ফজরের আগ পর্যন্ত যে কোনো সালাত আদায় করবেন ইনশাআল্লাহ বিধানে সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে এবং পরিগণিত হবে। আপনি তাহাজ্জুদের আজর এবং সওয়াব আল্লাহ তাআলার কাছে লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। এখনও আপনাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা দিতে পারিনি, কিন্তু সময় আমাদের অনেক আগে শেষ হয়ে গেছে। আমরা তাও আর কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যেগুলো থেকে যাবে ইনশাআল্লাহ অফিস টাইমে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। হারুন রশিদ সাগর লিখেছেন, আমি অনেকবার ওমরা হজ করেছি একবার। এখন আমার প্রশ্ন হলো, এখন কি আমি আবার বাবার নামে ওমরা হজ করতে পারবো? যে নিজের হজ করেছেন তিনি আরেকজনের তরফ থেকে হজ করতে পারেন না, তার বাবা ওমরা করতে পারেন না,
অপারগ, শারীরিকভাবে অক্ষম, আপনি তার তরফ থেকে উমরা করতে পারবেন। হালিমা বিথি লিখেছেন, আমার মামা একজন মহিলাকে বিয়ে করে, তার স্বামীকে রেখে আমার মামার সাথে সে চলে আসে, সেই লোক তাকে এখন ডিভোর্স দেয়নি। আমি আরও শুনেছি তাকে নাকি এখনো পর্যন্ত বিয়েও করেনি, কিন্তু তাদের ঘরে বর্তমানে 3টি মেয়ে সন্তান আছে, তারা ঠিক নামাজ পড়ে না, তাদের ভেতর ঈমান বিষয়টাই নেই, তাদের সাথে কি আত্মীয়তা রক্ষা করা যাবে? আল্লাহ মাফ করুন, অমুসলিম হলেও তাদের সাথে আত্মীয়তার বন্ধন চেনা জানা আছে, আসা যাওয়া থাকবে, এটুকু করতে পারেন এবং বিশেষ করে তাদেরকে এই সংশোধনের উদ্দেশ্যে, ইসলামের পথে আহ্বান করার উদ্দেশ্যে তাদের সাথে সম্পর্ক রাখতে পারেন। তাদের হাবভাব দেখে আপনার বর্ণনা যদি সঠিক হয়ে থাকে তাহলে তারা মুসলিম বলে মনে হচ্ছে না, অর্থাৎ ইসলামের গণ্ডিতে তারা আছে বলে মনে হচ্ছে না। তারপরও নিজেদেরকে তারা মুসলিম দাবি করলে তাদেরকে ইসলাম দূরে সরে না দিয়ে বরং ইসলামের উপর তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করা উচিত। তাহিয়াস উইজডম এদিকে আপনি লিখেছেন, মেয়েদের ডাক্তার হওয়া ইসলামের সহিত সম্মত কিনা? মেয়েদের মেয়েলি বিষয়গুলো সার্ভিস দেওয়ার জন্য মেয়েরা ডাক্তার হন এবং মেয়েদের প্রাইভেসি রক্ষার নিয়তে, যে তারা যাতে কোনো মেয়েরা কোনো পুরুষদের কাছে যে তাদের ট্রিটমেন্ট নিতে না হয়, সেই জায়গা থেকে তারা যদি করেন তাহলে এটা বরং সবের কাজ হতে পারে। তবে ডাক্তারি পড়তে গিয়ে তিনি তার পর্দা পুশিদা, তার ব্যক্তিত্ব, প্রাইভেসি এগুলো যতভাবে মেনটেন করার সর্বোচ্চ চেষ্টা তিনি করবেন। তাওহীদ আইডি থেকে আপনি লিখেছেন, হিন্দু বা অন্য সম্প্রদায়ের কারো থেকে পানি পড়া নেওয়া যাবে কিনা? না, হিন্দু বা অন্য ধর্মের মানুষের কাছ থেকে পানি পড়া নিতে পারবেন না, কারণ সেটি নেওয়া মানে হলো প্রকারান্তরে শিরকের আশ্রয় নেওয়া। মনির খান আপনি লিখেছেন, একজন নারীর বয়স 40, তার স্বামী মারা গেছে, সে কি 4 মাস 10 দিন আগে স্বামীর বাড়ি ছাড়া অন্য এক জায়গায় গেলে গুনাহ হবে? কারোর যদি স্বামী মারা যায় তিনি 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবেন। অন্য কোথাও তিনি নিরুপায় হয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন বা এরকম কিছু হলে তখন যেতে পারেন, আদারওয়াইজ তিনি বাড়িতে অবস্থান করবেন। বাড়িতে বলতে কক্ষে বসে থাকবেন না, বাকি ওই ঠিকানায় থাকবেন। ইভা ইসলাম লিখেছেন, 2 দিন আগে আখাউড়া থানায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও। আপনাদের আখাউড়াবাসী আলহামদুলিল্লাহ খুব আন্তরিকতার সাথে প্রোগ্রামটি উপস্থিত হয়েছেন, ব্যাপক মানুষ অংশগ্রহণ করেছেন, দীর্ঘ সময় আপনারা দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর।